থেকে যাচ্ছি। সূরা জারিয়া অর্থাৎ 51 নম্বর সূরার আয়াত 47। ওয়াসসামাআ বানাইনাহা, ওই যে আকাশ নির্মাণ করেছি আমরাই সেটাকে। ওই যে আকাশ, ওয়াসসামা, ওই যে আকাশ বা ওই যে মহাশূন্য, তাই না? সামা বলতে সামাওয়াত যেখানে 7 আকাশ মেনশনড, আর সামা যেখানে তোমরা দেখবা সেখানে ওই যে মহাশূন্য। বানাইনাহা, নির্মাণ করেছি আমরাই ওটাকে, বেআইদিন, আমাদেরই শক্তি বলে, হাত দিয়ে না। ওয়া ইন্না লামুসিউন, এইখানে এসে সায়েন্স একাকার হয়ে যায় এবং কার্যত আমরা এটাকে বাড়িয়েই চলেছি। ওয়াসে, বিস্তৃত করেই চলেছি। সায়েন্স এখানে দ্য স্পেস ইজ এক্সপ্যান্ডিং, ওটা বেড়েই চলেছে। এমনিতেই সীমাহীন, তারপরে সীমাহীন কোথায় যাবে সেটা সীমাহীন যিনি তিনি জানেন। ওয়াল আরদা ফারাশনাহা, এই যে ব্যতিক্রমী কিছু কথা, আর এই যে ভূমি আমরা বিছিয়ে দিয়েছি। এরপর যে কথাটা বলছে ফানি'মাল মাহিদুন, কি চমৎকার, কি চমৎকার বিছানেওয়ালা আমরা। কারণ খেয়াল করেন ব্যাপারটা যে স্বভাবত জিনিসটা গোল, বলের মতো। আমাদের কাছে এখান থেকে যদি গাড়িতে চড়ে আমেরিকাতেও যাই, কখনোই মনে হবে না এখন চড়ছি, এখন নামছি বা এখন উল্টো দিকে চলছি। পৃথিবীটা স্বভাবত গোল না? তা আমি যখন এখান থেকে আমি এই বাংলাদেশ থেকে রওনা করব, তো আমি তো এখন উঠবো, উঠতে 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 একটা টিপে যাব, তারপর আমি নামতে 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 এইখানে আমেরিকা যাব। তা তো হচ্ছে না, মনে হচ্ছে, তা তো হচ্ছেই না, কার্যতও তো তা হচ্ছে না। প্লেন যাচ্ছি, এরোপ্লেন যারা ওড়ে, হ্যাঁ ও এখনো বোঝেন নাই আপনি? পৃথিবী গোল আপনি দেখছেন না? ঠিকই আছে, আমরা তো বুঝবো না। অনেক কথাই আছে, যেমন এখানে ব্ল্যাক হোলের কথা কোরআনে উল্লেখ করেছে ইনডাইরেক্টলি, কিন্তু সে ব্ল্যাক হোল তো এখন সমতল করে দিছি, সমতল করে দিছি, সৃষ্টিকর্তা গোল বলে নাই, আমরা কেন বলি? কে কি চমৎকার মাহিদুন আমরা, এই বিছানোটা কি অদ্ভুত। অদ্ভুত মানে গোল জিনিসটা তোমাদের কাছে সমতল মনে হয় কেন? গোল কিভাবে বললেন আপনি? আশ্চর্য ব্যাপার। তো গোল তো এখন তো দেখতে পাচ্ছেন, গোল সুন্দর সুন্দর সুন্দর। এখন না, কোরআনি ডকুমেন্ট হলো মানে দুই পূর্ব কোত্থেকে এলো? মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। ধীরে ধীরে প্রশ্ন করেছেন, উত্তরটা নেবেন বুঝে। মাশরিকাইনে ওয়াল মাগরিবাইন, দুই পূর্ব আর দুই পশ্চিমের নির্ণয় কি দিয়ে করবেন? যদি ফ্ল্যাট হতো তা সেখানে দুই পূর্ব আর দুই পশ্চিম তো হতো না। কারণ এইখানে যখন সূর্য উদয় হলো, এক পূর্ব হলো। এটা যখন ঘুরে গিয়ে এখানে পশ্চিমে অস্ত গেল, ওইখানে উদয় হলো। তো পৃথিবী গোল তো পরিষ্কার কোরআনই ইঙ্গিত করে দিয়েছে। মাশরিকাইনে ওয়াল মাগরিবাইন। আচ্ছা গেল, আমরা এটাকে মুসিউন। আর আচ্ছা, এখন এখানে ফানি'মাল মাহিদুন এই কথাটা বলার কোনো প্রয়োজনই ছিল না। যদি এটা ইনফরমেটিভ সেন্টেন্স হতো তাহলে আল আরদা ফারাশনাহা, কথা শেষ কিনা? পৃথিবী আমরা বিছিয়ে দিয়েছি, কিন্তু এখানে ফানি'মাল মাহিদুন এই কথাটার দরকারটা কি? অর্থাৎ স্বভাবত যেটা নয়
সেটাকে আমরা করে দিয়েছি তোমাদের জন্য, লাকুম। তোমরা দেখতে পাচ্ছ ওটা বিছানো। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এবং যত বস্তু দেখো তোমরা, সব বস্তু বলতে একেবারে সেই ইলেকট্রন প্রোটনের পর্যন্ত গিয়ে ঠেকবে তো? বস্তুই তো, ইলেকট্রন প্রোটন। তো সেই বস্তুতে কথা বুঝছো, খালাকনা যাওজাইন, ওই ইলেকট্রন প্রোটনের মতো সব যাওজাইন, নারী পজিটিভ নেগেটিভ। লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে তাযাক্কারুন এখানে কেন আসলো? আগে আসছে ফানি'মাল মাহিদুন, আর এখানে আসছে লাআল্লাকুম, যেন তোমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, চিন্তা ভাবনা করো। আসেন, ফাফিররু ইলাল্লাহ, অতএব ফেরো আল্লাহর দিকে। মানে এই যে দুটো বিস্ময়কর জিনিস বা তিনটি বিস্ময়কর জিনিস, স্পেস ইজ এক্সপ্যান্ডিং, পৃথিবী যে বিছিয়ে দিয়েছি কি বিস্ময়কর বিছানো। তৃতীয় হলো প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি নেগেটিভ পজিটিভ, নারী পুরুষের মতো একে অপরকে ঘিরে রোল করে। অতএব ফেরো যেদিকে আল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন, এই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে পাঠানো একজন সাবধানকারী, যাকে দেখা যায়, স্পর্শ সাবধানকারী না, মুবিন দৃশ্যমান। মানে সাবধানকর্তা মূলত তিনি অদৃশ্য, কিন্তু আমি যে সাবধান করছি আমি দৃশ্যমান। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখারা, এবং গণ্য করো না, নির্ধারণ করো না আল্লাহর সাথে, মানে আল্লাহর সাথে আল্লাহর ইলাহান কোনো মান্য, আরও আখারা অন্য কোনো মান্য, যেটা আমরা করে বসে আছি। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইজন ইলাহ প্রমাণ কি? কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। আল্লাহর কিতাব কোরআন, রসুলের কিতাব হাদিস। আল্লাহ বানিয়েছেন কোরআনে হারাম, মসজিদুল হারাম একটা, আমরা বানিয়েছি হারামাইন দুইটা। বুঝছো? এখন বলতে গেলে তো বলবে যে বলছে, আমি যদি বলি তা বলবেন যে বলছে, এই জন্য বললাম না। বলছে তার লাগি তো বলি নাই। তাহলে এখন কাযালিকা মা আতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, হ্যাঁ, এভাবেই যা এসেছিল তাদের কাছে, যা এর আগে, মিন রাসূলিন, যে কোনো বার্তাবাহক, ইল্লা ক্বালু, যার ক্ষেত্রে বলা হয়নি এটা সাহিরুন, একজন প্রতারক অর্থাৎ জাদুঘর, আও মাজনুন, অথবা পাগল। এখনো কি আপনার হুঁশ হয় নেই? খেয়াল করো, এখনো কি হুঁশ হয় নাই যে এই যে তিনটি বিস্ময়কর নিদর্শন দেখিয়ে এরপরে এসে বলছেন যে রসুলই আমি পাঠিয়েছি পৃথিবীতে, সবাই বলেছে হয় জাদুঘর বলেছে, আর জাদুঘর মানে প্রতারক, আর না হলে পাগল বলেছে। কেন? আলহামদুলিল্লাহ, মুস্তাক ভাই এমন একটা প্রশ্ন উত্থাপন করেছেন। এই জন্যে কেন? এই জন্যে দেখো, এই কোরআনের কোনো কথা এই জীবনের সাথে যায় না। তুমি বুঝছো? এই ছোট মেয়ে, বুঝছো কিছু? কিছুই বোঝো নেই। তুমি বুঝছো, আর তুই তো বুঝিস নাই, তোর তো আল্লাহ বাড়িছে।
বুঝছো সাহেদা, খেয়াল করো জিনিসটা। এই জীবনের কোনো কিছুই আমাদের চিন্তা ভাবনা, কল্পনা, স্বপ্ন, ভবিষ্যতের চিন্তা, সঞ্চয়, আমাদের স্বভাবে যা জড়িয়ে আছে, যার উপরে আমাদের এই জীবনটা প্রতিষ্ঠিত, তার কোনো কিছুই কোরআনের সাথে যায় না। হ্যাঁ, হ্যাঁ, মহাকাশ বড় হইতেছে, হ্যাঁ, বড় হচ্ছে না। আমি তারপরে যখন পৃথিবীর কথা বলছেন যে পৃথিবী সমতল, হ্যাঁ, এই জায়গায় উঠে গেছে, এই জায়গায় দক্ষটা খাইছে। ও স্পেস মানে পৃথিবী নয়, মহাকাশ বড় হইতেছে ধীরে ধীরে। হ্যাঁ, মহাশূন্য বড় হচ্ছে, মহাশূন্য বড় হইতেছে, সেটাই পৃথিবী না, না পৃথিবী। পৃথিবী না। আচ্ছা, তা এখন এটা বুঝলা। তো এখনও আমরা যারা কোরআনী সাধনা করব বলে মনস্থির করেছি, যারা নিজেকে ধরে বেঁধে এনে এখানে এনেছি, তাহলে নিজেকে প্রথমে আগে নিজেকে পাগল বলবো। হ্যাঁ, আমি একটা পাগলামি করতেছি, আমি একটা পাগলামি করছি। এটা হলে হবে কি, কারণ ভবিষ্যতে আমাকে যে পাগল বলে গালিটা শুনতে হবে, ওইটা আর গায়ে লাগবে না। হ্যাঁ, পাগল বলে তো বলে শয়তান। পাগল বলে তো একটা ইয়েতে শয়তান, শয়তান বা হ্যাঁ শয়তান, ইহুদি, অমুক তমুক, এটা। আর তাওয়াসাও বিহি, 52 নম্বর আয়াতে যেটা বলেছে যে কাযালিকা মা আতা আল্লাযিনা, যারাই এসেছে তাদের কাছে, মিন কাবলিহিম, মানে এই মানব প্রজন্মের আগে যারা ছিল তাদের কাছে যখনই যে রসুল এসেছে, তাহলে প্রজন্মের পর প্রজন্ম রসুল এসেছে। এখন এখানে আগের প্রজন্ম কি এই প্রজন্মকে ওসিয়াত করে গেছে? বুঝছো জিনিসটা? আর তাওয়াসাও বিহি, বিহি বলতে আগের ডায়লগটা, কথা বুঝছো? হ্যাঁ, মানে সাহিরুন আও মাজনুন। তো এখনকার যে রসুল মোহাম্মদ, একে জাদুঘর এবং পাগল বলে কেন? তাহলে মুসার লোকেরা কি একে ওসিয়াত করে গেছে? ঈসার লোকেরা বা মুসার আগে যে রসুল ছিল সারা কি তাদেরকে ওসিয়াত করে গেছে দেখো যেই রসুল আসলেই পাগল বলবা? কোশ্চেনটা কি এস্টাবলিশড হচ্ছে? কোশ্চেনটা এস্টাবলিশড হচ্ছে, একটু ভাবো ব্যাপারটা, কেন পাগল বলে? আসো আসো, বসে যাও, ইফাদের কুর্সিতেই বসে যাও। আমরা সরি, আছে না ও, তোমার চেয়ার পাহারা দেওয়ার জন্য আর পারলাম না। তাহলে এখন এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর সাথে নিজেকে একাত্ম করতে গেলে, যেমন এই কথা যদি আমাকে বিশ্বাসে আনতে হয়, তাহলে আমি প্রথমে ভাববো স্পেস নিয়ে, যে এই মহাকাশ বা আকাশ আমি আমার মাধ্যমে, আমার পড়ার মাধ্যমে, আমার অবগতির মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যতটুকু যা জানতে পেরেছি, তুমি দেখবা আমি কি তুলনা করেছি, যে আমার মনটা, কথা বুঝছো, মানে দেহটা পৃথিবী, মনটা আকাশ, আর অন্তরটা মহাশূন্য। যদি এইভাবে ইউজ করতে পারো, তাহলে কি হবে, এই মহাশূন্য যেহেতু একটা সৃষ্টি, এই মহাশূন্য যেহেতু একটি সৃষ্টি, আর আমার ক্ষুদ্রতা, আমার যে ক্ষুদ্রতা এই মহাশূন্যের কাছে, আমি তো কোনো কিছুতে, কোনো গেজে, কোনো মাপে, কোনো কিছুতেই আসি না। কারণ মহাশূন্যে একটা ফুল স্টপ দিয়ে বোর্ডে বলা হচ্ছে যে স্পেসের কাছে পৃথিবীটা একটা ফুল স্টপ। তো পৃথিবীরই কোনো অস্তিত্ব নাই মহাশূন্যের কাছে। তো সেইখানে আমরা যে 800-900 কোটি পিপিলিকা বা পোকামাকড় যে ঘুরে বেড়াই, এরা যে একটা বিরাট বিরাট কিছু একটা হয়ে বসে আছে। তো এই নিজের ক্ষুদ্রতাকে আত্মস্থ করার জন্য জন্মের পর থেকে নিয়ে যদি আমাকে শিক্ষা দেওয়া হতো, ইকরা, এটাই পড়ো, বেইসমে রাব্বিকা আল্লাযী খালাক, যে পরিচয়
তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো, তোমার যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? খালাকাল ইনসানা মিন আলাক। এখন এই আলাক, এখন মা আলাকের ব্যাপারটা, যে মায়ের গর্ভে, কথা বুঝছো, সেই যে ক্ষুদ্র ডিম্ব তার মধ্যে চুমুক দিয়ে ঝুলে থাকে, এই ব্যাপারটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখা যায়, সাধারণ মাইক্রোস্কোপে না। তো ক্ষুদ্রতারও তো একটা সীমা আছে। তো আমি এত ক্ষুদ্র একটি অস্তিত্ব, সেই অস্তিত্বকে বলা হচ্ছে তুমি পড়ো, জেনে নাও তোমার প্রতিপালকের পরিচয়। তো এখন আমি কি ফিল করব না যে আসলে আমি আমাকে ক্ষুদ্র নির্ণয় না করে আমার বৃহত্ততা, যদি আমি, যেমন আমি যখন দেখতে পাচ্ছি আমার তুলনায় অণু পরমাণু আছে, তাহলে একটা অণুর তুলনায় আমি কতটা বড়? একটা অণু বা পরমাণুর তুলনায় আমি কতটা বড়? তো যখন আমি আমার ক্ষুদ্রতাকে, আমি ওই একেবারে কোরআন যেটাকে টার্ম ব্যবহার করেছে, ওয়া আসগারা মিনহা ওয়া আকবারা, তার চাইতেও ক্ষুদ্রতর বা তার চাইতেও বড়। এই যে তুলনাগুলো করে করে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, কি দেখিয়েছেন সেটা। তো এখন এই ব্যাপারগুলো আতাওয়াসাও বিহি, তাহলে রাসূলদেরকে পাগল বলা অথবা রাসূলদেরকে জাদুঘর বলা, এই ব্যাপারটা কি আগের প্রজন্ম এই প্রজন্মকে ওসিয়ত করে গেছে? খেয়াল করেন। আচ্ছা, এইখানে যে প্রজন্মের কথা বলা হয়, সেই প্রজন্মের এখানে একটা ব্যাপার সুন্দর করে আমি একটা এক্সাম্পল দেব। ইরানি আলেমদের, ইরানি একজন আলেম অনেক বড় আলেম হয়ে গেল, তার অনেক লিটারেচার আছে, তার অনেক রিসার্চ আছে, তার অনেক নতুন নতুন কথা আছে, সায়েন্টিস্টদের মতো। ইরানে ইসলামটাকে নেওয়া হয়েছে সায়েন্সের মতো। তো সায়েন্টিস্টরা নতুন নতুন আবিষ্কার করে। তো এরকম কোনো একজন, তারা তো মানে গ্রেড নির্ণয় করেছে, হুজ্জাতুল্লাহ, তারপরে আয়াতুল্লাহ। তো আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ মানে আল্লাহর যুক্তি, আর আয়াতুল্লাহ মানে একেবারে সরাসরি এই লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে আসে, আল্লাহর নিদর্শন। বুঝেছ? তো প্রত্যেকটা আয়াতুল্লাহর একটা করে টেরিটরি আছে, রাজা বাদশাদের মতো, মাইলকে মাইল তার স্কুল, কলেজ, মাদ্রাসা, তার প্রিন্টিং প্রেস, তার প্রকাশনা, সব সেখানে আছে, তার সেলফ। আচ্ছা, তিনি যখন মারা যান, আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, তিনি যখন মারা যান তার সব কিছু ফোল্ড আউট করা হয়, আর একদল রিসার্চারকে বসিয়ে দেওয়া হয় যে এনার রিসার্চের মধ্যে রেখে যাওয়ার মতো কোনো কথা আছে কিনা। কারণ কোরআনের একটা টার্ম আছে, উলিল আমরে মিনকুম, আছে কিনা শুনেছ? আদেশের অধিকারী যারা তোমাদের মধ্যে থেকে। তো মিনকুম বলতে জীবিত যারা, তাদের মধ্যে। মরে যাওয়ারা মিনকুম হয় না। তো আমাদের মধ্যে যারা যোগ্যতর, তাই না, তারা কি বলছেন শুনতে বলেছেন। বুঝেছ? তো আমরা এই যে আমাদের মধ্যে যে একটা ট্রেডিশন চলছে, মরহুম অমুক তারই সিলসিলা আমরা অনুসরণ করি, হ্যান করি, ত্যান করি, মরে যাওয়া লোকের কোনো অনুসরণ করা কোরআনে নাই, একেবারে নেই। হ্যাঁ, তো জানতাম না, তো অনেক কিছুই জানতাম না, বেকার। দেখো তুমি কোনো তাফসির থেকে কেউ কিছু পেয়েছে? কেউ কিছু পেয়েছে? এমনকি একজন মানুষকে তুমি সারা জীবনে শুনবাও না যে সে ক্লেইম করেছে অমুক তাফসিরটা পড়ে আমি কোরআনটা বুঝেছি। বরং কিছুদিন পরে টোটা ফেলে দেয়, কিছুই বোঝা যায় না। তাফসির পড়ে কোরআন শেখা যায় না। সে তো অনেকেই। এখন তো বাস্তবতা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ।
তাই না? আমাকে ওরকম যে আপনি কার তাফসির ফলো করেন, তাই বলে আমি কোরআন ফলো করি, আল্লাহর তাফসির ফলো করি। তখন ওই সূরা ইউনুসের প্রথম আয়াতটা শুনিয়ে দিই, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। কোরআন পড়ো তুমি, কোরআনই কোরআনের ব্যাখ্যা। তাহলে আতাওয়াসাউ বিহি বাল হুয়া কাউমুন তাগুন, বরং তারা কি হলে এই জাতিগুলোই বা এই লোকগুলোই সীমা লঙ্ঘনকারী। খেয়াল করো দিবা, সোনা তার পিউরিটি পরীক্ষার জন্য কোষ্ঠী পাথর লাগে, অন্য কোথাও ঘষলে চেনা যাবে না। তো কোষ্ঠী পাথরের অস্তিত্ব কালো হলো, কোষ্ঠী পাথরের অস্তিত্ব কালো, সেখানে ঘষলে সোনা, ওখানে দেখলেও বোঝা যায় যে চমকটা কীরকম আসে, কালারটা কীরকম আসে, তা দিয়ে বোঝে যে কত আনি এর মধ্যে খাদ আছে, কত আনি কী আছে। তো এখন এই যে মানে মন্দ থেকে ভালো ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়েব, আল্লাহ তাআলার চিরন্তনী এই যে নিয়ম, তিনি তৈয়েবকে খাবিস থেকে আলাদা করে বার করবেন। খেয়াল করো, সৃষ্টিতে প্রত্যেকটা সৃষ্টির জীবন চলার জন্য, কথা বুঝছো, গাড়িতে পেট্রোল জ্বললে, মোবিল জ্বললে ধোঁয়া বেরোবেই। জীব অস্তিত্ব খাদ্য খেলে পায়খানা পেশাব করবেই, বর্জ্য দেবে, সে বর্জ্য বের হবে। এগুলো নেচার কিনা, যেই নেচার, যে প্রকৃতি আল্লাহ তৈরি করেছেন। এখন এই প্রকৃতির মধ্যে তিনি কিছু মানুষ তৈরি করেছেন যার মধ্যে মন্দ ভালো তিনি একই সঙ্গে ছেড়ে যাচ্ছেন। এখন আমিও মানুষ, তুমিও মানুষ, আমি মন্দ, তুমি ভালো। খেয়াল করো প্রকৃতিগতভাবে, কিন্তু বোঝো নাই? এইখানে একটা জিনিস আসে এরকম যে সূরা নূহের একটা দৃশ্য দেখে নাও। নূহের শেষ ২৬ আয়াতে বলা হচ্ছে ওয়াকালা নূহ, এবং বলল নূহ, রাব্বি, হে প্রভু, লা তাজার আলাল আরদে, না ছেড়ে দেবে তুমি উপরে এই মাটির, এই ভূমির, এই পৃথিবীর, মিনাল কাফিরিন, কোনো একটা প্রত্যাখ্যানকারীকেও, মানে দাইয়ারা, একটাকেও না। মানে তুমি যে ভাসিয়ে দেবা, একটাকেও ছেড়ে দেবা না। এই যে অনেক স্মার্ট হতে হবে, এত দেরি হলে চলবে না। বুঝছো কথাটা? তো তাহলে লা তাজার ফিল আর আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আচ্ছা, এখন এর নূহের যে ব্যাপারটা, তাহলে তখনকার পৃথিবীর মানে এক্সপ্যানশন কতটা ছিল? 71-26 বোঝো জিনিসটা। তাই একটাকেও যদি না ছাড়ে, তাহলে এরা সবাই নূহের আওতাধীন। অর্থাৎ নূহের রেসালাতের আওতাধীন। এখন যে গ্লোবালাইজেশন হয়েছে, এতটা বিস্তর ছিল না, বিস্তীর্ণতা ছিল এই আরব ভূখণ্ড, পৃথিবীর মধ্য অঞ্চলটা, এই মধ্য অঞ্চলটাই। এইখান থেকে আস্তে 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 ছড়িয়েছে। যাও উই চেয়ারে বসো, এই চলে আসো। না, ও ছোট হুজুর না, ও ত্যাগী, শোনো, ও তো ত্যাগী ছেলে, আসো। তামিম তো এখন ঘুমাবে, তো ঘুমাবে না? চলো তুমি এখানে ঘুমাবে না? আচ্ছা, ওইখানে চলে যাও। বুঝছো না? দেখো না, জামাত ইসলামী সব সিট ছেড়ে দেয়। এই তো
তাইলে না ও আবার চোখের আড়ালে পড়ে যাবে। আরে বলতে পারছি ওই প্লাস্টিক তো ঠান্ডা লাগে ওই লেগেছে ওইটার মধ্যে কাশুক দিয়ে বলছে। তাওয়াসাউ বিহি বালহুম কওমুন তাগুন। তো এই তাগুনের ব্যাপারটা কি বললাম, ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসিরা মিনাল জিন্নে ওয়াল ইনস। আমরা আদমের দুই পুত্রের কাহিনী কোরআনে প্রেজেন্ট করা হয়েছে, বলা হয়েছে এদেরকে পড়ে শোনাও। কোরবানি হলো, এক পুত্রেরটা গৃহীত হলো আর এক পুত্রেরটা গৃহীত হলো না, তাই না? তো যারটা গৃহীত হলো তাকে মেরে ফেললো, থাকলো কে? শয়তানটা। এখন ওখান থেকে এখন ধরে নাও, আমরা তো ওখান থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে। কেন আমরা তো আগে যে মারা গেছে তার বংশ ধরতে পারি না? কেমন করে? বুঝছো? সেটা তার বংশ থেকে, তাই? আচ্ছা হলো, তো এখন ওইখান থেকে এরপর শয়তানটাই থাকলো, আবার মনে করো আবার প্রডিউস করলেন আদম, আবার সন্তান হলো, সেখান থেকে আবার শয়তান, মানে শয়তান মানুষের আগমনটার ব্যাপারটা বলছি। সূরা বাকারা যে বলছে এহেবিতু মিনহা জামিয়ান, প্রথমে বলেছেন দুজন নেমে যাও, তারপর বলছেন সকলে নেমে যাও। তো সকলে নেমে যাওয়া কি? আদমের ঔরসে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ইবলিসের ঔরসে সব শয়তান দিয়ে দেওয়া হয়েছে, জিনদেরকে। এখন এটা আন্ডার প্রোডাকশন চলে আসবে সব, আর ছড়াবো না এই কথা। তাহলে তাওয়াসাউ বিহি, তার জিজ্ঞেস করা হচ্ছে যে আগের প্রজন্ম কি বলে গিয়েছিল যে তোমাদের সামনেও যদি কোনো রাসূল আসে তাকে তোমরা জাদুঘর অথবা পাগল বলবে। এটার মধ্যে ভাবনার কি কিছু পাও? রক্তধারা জেনেটিক এই না, জেনেটিক্যাল যদি এটা থেকে থাকে, তো জেনেটিক্যালি ডিনায়াল টু দ্য মেসেঞ্জার্স, ওয়াই? সেম একই ধারায় চলছে। হ্যাঁ, কারণ বাবা ডিনাই করছিল একটা আদেশ। বাবার কথা বাদ দাও, এক একটা প্রজন্ম জাতির পর জাতি, হ্যাঁ কথা বুঝছো? তো এখন এইটা একটু খেয়াল করো যে তাহলে মানে আমরা সেটা তো সূরা বাকারা 21 আমরা পেয়েছি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন। কথা বুঝছো? তাহলে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাবাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন ইফ আই ফলো মাই ফাদার, আমি মুত্তাকি হওয়ার সম্ভাবনা নেই। এটা কাকে বোঝাবা তুমি? কারণ তাকওয়া একটা ইন্ডিভিজুয়াল বাজেট। আল্লাযীনা ইত্তাকাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, এটা ফর এভরিওয়ান, ইচ অফ আস, আলাদা আলাদা প্রত্যেকের জন্য। তাকওয়াটা একটা আলাদা বাজেট, আলাদা বরাদ্দ। আমার বাবাকে যতটুকু তাকওয়া দেওয়া হয়েছিল তিনি তা নিয়ে চলে গেছেন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তাহলে হিসেবটা যদি আমাকে দিতে হয় তাহলে আমি একটা পরিপূর্ণ মানুষ। আবার এমন না যে আমার কিছু অংশ বাবা নিয়ে গেছেন, কিছু অংশ আমার ছেলে মেয়ে পেয়েছে, এরকম তো না। আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ। তো মানুষ হিসেবে আমার কোনো আগে পরে লিঙ্ক থাকবে না, এবং এই লিঙ্ক না রাখার জন্যই কিতাব রেখে দেওয়া। লিঙ্ক রেখে বনি ইসরায়েলকে দিয়ে বংশ পরম্পরায় আল্লাহ দেখিয়েছেন প্রায় 1900 বছর পর্যন্ত রেজাল্ট কি আসে, কেউ না। বংশধারায় বিশ্বাস রেখে, বলো কথাটা, চোখ এখনই 4 ভাগের 3 ভাগ বন্ধ, বাকি 1 ভাগ বন্ধ হইতে কতক্ষণ লাগবে? বুঝছো? বংশধারায় বিশ্বাসের লালন করতে গেলে থাকে না। কেন? এত সূক্ষ্ম ব্যাপার বিশ্বাসের ব্যাপারটা। ঈমান নিয়ে একদিন আলোচনা করবো, আমার 1 সপ্তাহ সময় দিতে হবে টানা, যে ঈমান আসলে কত দুরূহ ব্যাপার। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো তাহলে এখন সেই ব্যাপারটা যে আমি বংশধারার কিছু না কিছু প্রভাব যদি আমার মধ্যে থাকে, তাকেও আসবে না।
কারণ মেন্টাল ডিপেন্ডেন্সি আমার বাবার উপরে থাকবেই। হ্যাঁ, তিনি এত বড় আলেম ছিলেন, এটা আমাকে একটা প্লেজার দেবে। তো ইন্ডিভিজুয়াল কোনো মানুষের জন্য এই দোহাইটা খাটবে না। এই জন্য বাপ-দাদার অনুসরণ করা হ্যাঁ, একেবারে। তাহলে এখন তাওয়াসাও বিহি, এখন এই মোহাম্মদ রসুল্লাহকে বলছেন 47 থেকে বলতে বলতে এসেছেন 53তে এসে বলছেন তাওয়াসাও বিহি। ওসিয়াত করে গিয়েছিল কি এরা এদেরকে এই ব্যাপারে? বলহুম কওমুন তাগুন। এখন আসো, কনক্লুশনে আসো। বরং এরা কারা? এরা হলো বিদ্রোহী লোক, এরা হলো বিদ্রোহী লোক। সূরা আনাম আয়াত 101। ছয় ছয় 112, 6-এর 112। ওয়াকাযালিকা জালনা লিকুল্লি নাবিয়্যিন। খেয়াল করার, এখানে কুল্লে রাসূলিন 52-তে, 51 জারিয়াতে নবী রসুল একই জিনিস। ওভাবেই আমরা নিয়োগ করি জন্য প্রত্যেক নবীর আদুওয়ান, শত্রুপক্ষ, শায়াতিন আল ইনস, যত শয়তান মানুষ, ওয়াল জিন, এবং জিন। দেখলে নবুয়তকে ফেস করানো হয় শয়তান মানুষ আর শয়তান জিন দিয়া। এটা প্রকৃতি তার। এই মেকানিজম তো তার, এখানে আমরা শুধু জানা এবং সে অনুযায়ী নিজের প্রোগ্রামকে ঠিক করা। প্রত্যেক নবী, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিন আল ইনস ওয়াল জিন। কথা বুঝছো? আবার কি ইউহি বাদহুম ইলা বাদ, ওহি করে, অর্থাৎ মনে মনে কথা জাগিয়ে দেয় এরা একে অপরের। এখন আমি শয়তান মানুষ, আমি এখন একজন বিশ্বাসীর সঙ্গে তর্ক করতে যাচ্ছি, তর্ক করতে গেলে কি ভাববো, কি শয়তান ওহি করে। তাহলে ওহি করার ক্ষমতাও আল্লাহ শয়তানকে দিয়েছেন। ভাবো, আমি একটা ন্যাকেট কথা বলি। ন্যাকেট কথাটা কি? যেমন অনেক কিছুই এক্সপেরিয়েন্স অনেকে করনি, কিন্তু এখন আমি তোমাদের যারা সিনিয়র তাদেরকে বলবো, জসিমও তো দেখোনি, জসিমকে আমি বলেছিলাম বেটোফেন দেখবা। তুমি তো দেখেছো, দেখছো? দেখবা না, এবং তুমি ভাববা যে এইটা কিভাবে একজন মানুষের পক্ষে সম্ভব। এক নাম্বার 2, আরো কাছে চলে আসো, রবিশঙ্করের সেতার বাজন শুনবা। ওস্তাদ আল্লাহ রাক্কা খায়ের তবলা শুনবা। কিভাবে সম্ভব? তবলাটা কি মানে একজনে করতেছে না, একজনই বাজাচ্ছে, কিন্তু এত এই চামড়া এতটুকু ছাদ থেকে কত রকমের বোল, কত শব্দ বের করা যায়। অনেক মানে ডিফারেন্টই আসে সাউন্ড। বুঝছো? তো এগুলো পৃথিবীতে জানা থাকলে কি হয়, খুব সুবিধা হয় বিবেচনাটা করতে। মানে বেটোফেন দেখলে সত্যিকার অর্থেই তুমি আসলেই যদি তুমি দেখো, আসলে গোটা এনভায়রনমেন্টটাকে তুমি যদি দেখো, তাহলে তুমি বুঝবা কি করে সম্ভব এটা একজন মানুষের পক্ষে এটাকে ধারণ করা। আচ্ছা, তাহলে এখন ফাতাওয়াল্লা আনহুম, এখন তোমাকে যারা প্রত্যাখ্যান করছে, কওমুন তাগুন, অন দ্য টেক্সট, আই অন দ্য টেক্সট, চোখ থাকবে টেক্সটের উপরে। আতাওয়াসাউ বিহি 53,
বাল হুম কওমুন তাগুন, অর্থাৎ এই মোহাম্মদকে যারা মোকাবেলা করছে, শয়তান, মানুষ এবং জিন, এক কথায় তাদেরকে তাগুত বলা হয়েছে। আমাদের ইমানের শর্ত কি? ফামাই ইয়াকফুর বে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, স্বীকার করো, আল্লাহ বিশ্বাস করো। তাগুতেরই বহু বচন তাগুন, এরা সেগুলো সব তাগুত। তুমি কিছুই বোঝনি, বুঝছো? শুনতে থাকো। ফাতাওয়াল্লা আনহুম, এখন মুখ ফেরা ওদের থেকে। এখন মুখ ফেরা ওদের থেকে। ফামা আন্তা বে মালুম, এখন এখানে ফামাকে ভাঙবো আমি। এখন আর নও তুমি তাদের মধ্যে যাদেরকে তিরস্কার করা যাবে। তার মানে ইউ হ্যাভ ডান, তুমি এদের পর্যন্ত এসেছো, এদের মোকাবেলা করেছো, দেখেছো তোমাকে এরা প্রত্যাখ্যান করেছে, ডান। তো যে পর্যন্ত আমি প্রত্যাখ্যাত না হচ্ছি, সে পর্যন্ত আমি পাগল বলে আখ্যায়িত না হচ্ছি, আমি মজনুন বলে তোমার জাদুঘর বলে আখ্যায়িত না হচ্ছি, সে পর্যন্ত আমার অ্যাপ্রোচটা হচ্ছে না। হচ্ছে না। সে অবস্থায় তাহলে আমাদের খুশি হওয়ার কথা, মন খারাপ করার কথা না। না, ঠিক আছে, রাস্তা। হ্যাঁ, শুধু খুশি না, অন্তত নিজের পারফেকশনের ব্যাপারে কেউ যদি নিজেকে লিটমাস টেস্ট করতে চায় যে আসলে যা করছি, যা ভাবছি, যেই পথে হাঁটছি, ঠিক আছে তো, আমি ঠিক আছি তো, আমার পারফরমেন্স ঠিক যাচ্ছে তো। চায় না, ও তার ওই বকাবকি করে এই জন্য। এই বকাবকি না করলে তো হবে না, মানে এটা আল্লাহর সিস্টেম, তুমি কি করবা বলো? এখানে আমরা তো কেউ বানাইনি এটা। তখন মন খারাপ হয় না, যে পর্যায়ে সে পাগল বলে আখ্যায়িত হয় সে তখন বুঝতে পারে হ্যাঁ। যে কেন আমাকে পাগল বলছে। হ্যাঁ, কী জন্য আমাকে পাগল বলা হচ্ছে। আচ্ছা, এইবার আসো 55 ওয়াজাক্কির, এই কথাটা বলো এবং বলতে থাকো। ফাইন্না, কারণ এটা নিশ্চিত, কারণ এটা নিশ্চিত। আর যিকরা, এই যে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, তানফাউল মুমিনিন, খুব কাজে আসে বিশ্বাসীদের। আসলো না এখন? ও যেমন হেসে বলল যে আমাকে পাগল, আসলো না উপকারে? ও এরকম, তাহলে আমাকে পাগল বলবেই। আর তোমাকে দিতে হবে যে পাগল না বলা পর্যন্ত তুমি যে রাইট কাজটা করছো এটা প্রমাণ হবে না। হ্যাঁ, তখন তোমার চলাটা। এরপরে দেখো, এই যে যেই কথাটি দেখাবার জন্য এই 47 থেকে ভূমিকাটুকু নিলাম, দেখাতে কি এনেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষ, ইল্লা, আর কোনো কারণে, লে ইয়াবুদুনি, যে গোলামি করবে তারা আমার। এখন আসো, ফেরেশতারা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, অগণিত তৈরি করেছেন, তাই না? অগুণতি তৈরি করেছেন, কোনো হিসেব কিতাব নাই সংখ্যার। যাদের একটা অনুপরমাণুকেও ফেরেশতা ভাবতে পারো, এতটাই ঘন তাদের এই অস্তিত্ব এই পৃথিবীতে। তাহলে অল অফ দেম আর পজিটিভ ক্রিয়েশন, পজিটিভ ক্রিয়েশন while they have own sense, নিজস্ব বিবেচনা আছে। মানুষ সম্পর্কে একটা আগাম সংবাদ তারা দিতে পেরেছে, কতটা স্মার্ট তারা। মানুষ সম্পর্কে বলেছে এগুলো মারামারি করবে, খুনাখুনি, মোস্তাক ভাই ঘুমে ধরবে, মারামারি করবে, খুনাখুনি করবে।
তুলনায় নিজেদেরকে সামনে এনেছেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, মানে ওরা একটা চ্যালেঞ্জ করেছে যে আমরা যেইভাবে তোমার কথা, তোমার আদেশ পালন করে সন্তোষ পাই, কৃতজ্ঞতা পাই, আর তুমি যে নিজে একা, এই কথাটা কারো পক্ষে বোঝা সম্ভব না আমাদের ছাড়া। একটু খেয়াল করো। হ্যাঁ, কারণ আল্লাহ নিজে যা, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ফেরেশতারাও নূরের তৈরি। এই পজিটিভ ক্রিয়েশন আল্লাহ তাআলা নিজে করে নিয়েছেন তার এই সৃষ্টি জগৎকে চালাবার জন্য। দে আর অল পজিটিভ, তাই না? ইয়ামালুনা মা ইউমারুন, তাদের একটা ক্যাটাগরি বলে দেওয়া হয়েছে, করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয়, নিজেরা কিছুই করে না, তাই করে। হলো। এখন এর পরের সৃষ্টি জিন, উপাদান দিয়ে তৈরি। উপাদান কি? আগুন। আগুনের উত্তাপ, আগুন না, মিন মারজিম মিন নার। তাহলে এখন সৃষ্টিতেই উপাদানের আশ্রয় নিতে হয়েছে। একটি সেন্সিবল এক্সিস্টেন্সকে সৃষ্টি করতে উপাদান নিয়েছেন, তাহলে দ্বৈততা তো এখানেই ঢুকে গেল। ফেরেশতারা স্বয়ং আল্লাহর অস্তিত্বের রিফ্লেকশন। সৃষ্টিকর্তা নিজে যা, ফেরেশতারাও তাই। যে কারণে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা তো আমরা ভুলে যাই। আল্লাহ নিজ অস্তিত্বে যা, তিনি তার অস্তিত্ব দিয়ে আরও কিছু তৈরি করেছেন নিজ অস্তিত্ব দিয়ে। কার কার ঘুম আসতেছে মাথায় না ঢুকলে, আর এরপরে আর মাথায় ঢুকলে ঘুম তো ভালো কথা, কিছুই আসবে না, 6 মাইল দূরে থাকবে। এখন এরপরে জিন আগুন দিয়ে তৈরি। তো এখানে সূক্ষ্ম ব্যাপারটা কি বললাম, জিনকে বানিয়েছেন ম্যাটেরিয়াল দিয়ে। তো ম্যাটেরিয়াল, তারপরে সেন্স। ফেরেশতাদের ব্যাপার হলো নূর, ওটা অবস্তু। অবস্তুর মধ্যে আলাদা স্বতন্ত্র অস্তিত্ব, কিন্তু সেন্স আছে। এবং যেটাকে বলে আত্মসচেতনতা, মানে ক্রিয়েশনের মধ্যে সচেতনতা আছে, আত্মসচেতনতা নেই। আত্মসচেতনতা মাত্র 3 সৃষ্টির, মালাইকা, জিন, ইনসান। নিজস্বতা বলো। তাহলে এখন ফেরেশতা, তারপরে জিন, এরপরে মানুষ। এখন মানুষ তৈরি করা হয়েছে পৃথিবীর সব ম্যাটেরিয়াল দিয়ে। বললাম না, চোখ 4 ভাগের এখন 4.25 ভাগ দেখা যায় এখন। দিবা, বুঝছো কথাটা? তো তাহলে মানুষ তৈরি করা হয়েছে পৃথিবীতে বস্তু জগতে খেলাফত করার জন্য। এই বস্তু জগৎ যেটা, সেইখানে তাকে ম্যানেজেরিয়াল পোস্টে কাজ করতে হবে, যাতে এই বস্তুর সাথে এই অস্তিত্বের একটা ডাইরেক্ট টান থাকে। এই বস্তু থেকেই তৈরি, সে দেখতেও পাবে তার নিজেকে একটা বস্তু অস্তিত্ব, কিন্তু সে যখন তার নিজের মধ্যে তাকাবে তখন দেখবে আমার মধ্যে একটা অবস্তু অস্তিত্বও আছে। বলো, তোমার ঘুম ছুটাই আমি। জিন সৃষ্টির উদ্দেশ্যটা কি আল্লাহ দেখাচ্ছি। এটা কখনোই আসে না। এখন উদ্দেশ্য ফেরেশতা, উদ্দেশ্য সৃষ্টি কি? জিন, মানুষ এবং ফেরেশতা, এই 3 মিলে হবে আল্লাহর পরকালের যে জগৎ। ফেরেশতা তো আমাদের জন্যই জিন তৈরি করা ফেরেশতা তো এখনো অ্যাক্টিভ আছে। আচ্ছা, না,
কিন্তু সাইমালটেনিয়াসলি ফেরেশতা আমার সমুদ্রে নামায় দিবেন ডুবুরি। হ্যাঁ, তাহলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তানফাউন নাস না, কিন্তু মনে করিয়ে দাও। এই মনে করিয়ে দেওয়াটা বিশ্বাসীদের খুব কাজে লাগে। এই বিষয় কয়টা এর সাথে যুক্ত কি? এই জাক্কিরের পরে হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার মানে প্রকৃতির সঙ্গে জুড়ে দিয়েছেন যে কেন যদি সে অদৃশ্যে বিশ্বাস আনে, বিশ্বাস ইউমিনুন, ঈমান কি? অদৃশ্যে বিশ্বাস, ইউমিনুনা বিল গায়ব। তাহলে বস্তু অস্তিত্বে থাকা সত্ত্বেও সে অদৃশ্যের সঙ্গে কানেক্ট হতে চেষ্টা করে। চেষ্টা এই তো আমাদের সালাত বলো, নামাজ বলো, আমাদের ইবাদত বন্দেগী বলো, কি করি আমরা? টু মেক এ কানেকশন উইথ দ্য আনসিন। উদ্দেশ্য তো এই। তো আনসিনের সঙ্গে কানেক্ট যারা করতে চায় তাদের জন্য এই স্মরণ করিয়ে দেওয়াটা খুবই উপকারে আসে। ঘাম ছুটায় দিয়ে তার বাবু হাসি ফুটছে মুখে। হলো, এরপরে আসো, তুমি আমি সৃষ্টিগতভাবে স্বয়ং সৃষ্টিকর্তার দাসত্ব করব। এটা আমাদের নেচার। এখন এইখানে আমি এর আগে কি বলেছি? আল্লাহ নিজে যে অস্তিত্ব তা দিয়ে তিনি ফেরেশতা তৈরি করেছেন, বলেছি না? নূর হলো, আল্লাহ আলো, ফেরেশতারাও আলো। আলোতে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। এখন তুমি যদি তোমার নিজের মধ্যে নিজেকে খুঁজে বার পেতে চাও, তা তোমার মধ্যে একটা অদৃশ্য সুলতানাও আছে। তুমি এসে বললে ভাই আমার মনটা খুব খারাপ, আর আমি যদি বলে একটু দেখাও তো, একটু আদর করে দেই, ভালো হয়ে যাবেন, পারবা? নিজের দেহটাকে প্রেজেন্ট করবে, এই যে এই তো সুলতানা। নো, এই যে কম্বিনেশন আহসানে তাকওয়িম, কথা বুঝছো? খালাকতু বেয়াদাইয়া, সৃষ্টি করেছি আমি আমার দুই হাত দিয়ে। এক হাত বস্তু অস্তিত্ব, এক হাত তার মনের অস্তিত্ব। এখন তুমি একটু যদি ভাবো বা ভেবে বার করতে পারো, আচ্ছা আমি যে মনে মনে যে সুলতানা, তাকে এইরকম আমি সুলতানা তো ওর মতো না, ওর মতো না, আমার মায়ের মতো না, আমার মেয়ের মতো না, আমার হাজব্যান্ডের মতো না, আমার সন্তানের মতো না। মনের আমি, দেহের আমি না। দেহের আমি তো নই কারো মতো কেউ। এখন এই মনের আমি একটা অবস্তু অস্তিত্বকে যদি এইভাবে স্বতন্ত্র বা স্বাতন্ত্র্য দিতে পারেন, কে পারে সেটা? কার পক্ষে সম্ভব সেটা? বলো, একটা বস্তু ভাগ করা যায়, তাই না? এইতে এক ভাগে এক ভাগে এক ভাগ, ছোট ছোট করলাম, ভাগ করলাম। অবস্তুকে ভাগ করে কিভাবে? তাহলে এই সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, সৃষ্টিকর্তার প্রতি যে বাউ ডাউনটা, মাথাটা নত হয়ে আসবে কখন? যখন তাকে নিয়ে ভাববে তুমি। বুঝছো? তাহলে এখন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে 47 থেকে একেবারে 55 পর্যন্ত যে প্রেক্ষিত রচিত হলো, এই প্রেক্ষিতের মাথায় কনক্লুশন হলো সৃষ্টি করিনি আমি, কারণ ওয়াও, কারণ সৃষ্টি করিনি আমি এই মানুষ এবং জিন, ফেরেশতা বলা হয়নি, বরং শুধু এই জন্য যে তারা আমার গোলামি করবে। এখন এই মানুষ যদি সৃষ্টিগতভাবেই তার গোলাম হয়ে আব্দ হয়ে থাকে,
এই জন্য তো আবাই বলেছিলেন যে ওয়াহিদ, মানুষের সর্বোচ্চ উত্থান, একটা মানুষের সর্বোচ্চ মানে যেটা, যে সে তার নিজ অস্তিত্বে যেটা দেখতে পায় না সেটা হতে চেষ্টা করা। সাধারণত প্রবণতা দেখো, ছোট ছেলে ক্লাসে ভর্তি হয়েছে, ক্লাস 3-তে পড়ে, কী হবা? পাইলট হব। কবে হবে? আনসিন। ইঞ্জিনিয়ার হব। কবে হবে? নো ওয়ান নোজ, সে নিজেও জানে না। তো এখন অদৃশ্যে বিশ্বাস তো মানুষ এই পৃথিবীর জন্যও তো করে। কে একটা টুকরি টাকরি নিয়ে রাস্তার পাশে বসে গেছে, ঢাকায় এরা বসায় দেয়। চীনাবাদাম নিয়ে 1 কেজি চীনাবাদাম কিনে নিয়ে রাস্তার পাশে বাড়ির সামনে বসায় দেয়, ব্যবসায়ী বানায়, বেচা কেনা শেখে। বুঝছো তো? আমাদেরও প্রত্যেকটা স্টেপ, ফার্দার স্টেপ অফ মাই লাইফ ইজ আনসিন। তবুও তো আমি সেই আনসিনেই পদক্ষেপ রাখি। এটা আমার কিন্তু স্বভাব। এখন আমি যদি আত্মসচেতন হতাম, আর আমাকে যদি আত্মসচেতনতার শিক্ষা দেওয়া হতো যে তুমি আগে বুঝে নাও হে বাবু, যখন তোমার একটু বোধ বুদ্ধি হয়েছে, তুমি কিন্তু একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। দেখো আমি বাবা, আমার দিকে তাকিয়ে দেখো, আমি কিন্তু তোমার মতো নই, আর তুমিও আমার মতো নও। মায়ের দিকে তাকাও, বোনের দিকে তাকাও, ভাইয়ের দিকে তাকাও, কেউ কারো মতো নই। এই সৃষ্টিকর্তা তোমাকে একটা কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, যেটা পরে বলবো, তুমি আর একটু বড় হও তারপর বলবো। তাহলে সৃষ্টিকর্তার সেন্সটা দিয়ে দেওয়া যায়। ছোট্ট একটা কৌশল, যেমন এই আমার নাতনি, ওখানে যাব না দাদা, কেন? ও অন্ধ, ভূত আছে। ভয় লাগে। কিসের ভয় লাগে? তো অনেকবার ধমকানোর পরে বলছে ভূতের ভয় লাগে। ওর মা এইটা শিখেছে ছোটোবেলার থেকে, ওই জন্য ভূত আছে। তাহলে আরে বোকা, তুমি এটা জানো না, এইখানে আর এইখানে 2 জন অ্যাঞ্জেল আছে, ডান পাশে একজন, বাম পাশে একজন। মানুষকে দেখো না, ভূতে তো মেরেই ফেলতো, পেলে মারতে পারে না কেন? অ্যাঞ্জেলরা ফাইট করে। একটু চমকে তাকালো, মানে আল্লাহ 2 জন অ্যাঞ্জেলকে বসিয়ে দিয়েছে, তারা সব কিছু থেকে ফাইট করে, এই জন্য ভূতেরা ধারে কাছে আসতে পারে না। অ্যাঞ্জেল, তাহলে অ্যাঞ্জেল কোথায়? দেখি না যে। আমি বলি ভূত দেখো, না ভূতও দেখি না। তো ভূত না দেখলে ভয় পাও কেন? তোমার মাকে জিজ্ঞেস করবা কোনোদিন দেখেছে ভূত? তাহলে এই ভয়টার নাম হলো, ভয় পেতে পাওয়াটা হলো তাকওয়া। শুধু উপাদানটা এখানে মিসিং হয়েছে। ভূতের ভয়, এর ভয়, ওর ভয়, পুলিশের ভয়, মাস্তানের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয় বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে শুধু সব দিক থেকে আল্লাহর ভয়টা বসিয়ে দেওয়া যেত ছোটবেলার থেকে। হলো। তাহলে এখন আমরা গোলামি করার জন্য যে ক্যারেক্টারটা লাগে, যে চরিত্রটা লাগে, সেটা হলো মালিককে ভয় পাওয়া। আন্দাল তো কাজ করবো না। আমরা এখানে এসে দেখি মালিককে ভয়ই পাচ্ছি না, কেউ বললেও ভয় পাচ্ছে না, গ্রাহ্যও আসে না। মালিক দেখা যায় না তো কিসের ভয়? তাহলে কার্যত আমার যে অদৃশ্য অস্তিত্ব, সেটার ইন্ডিভিজুয়ালিটি আমাকে আমার পরিবার বা গুরুজনরা শেখায়নি। আমাকে দেহের একটা মানুষ, এটাই আমাকে বোঝানো হয়েছে। এই যে তুমি, অথচ আমার নাতিদেরকে প্র্যাকটিস করেছি, বলো আমি, আমি, মনে মনে বলো, জোরে চিৎকার করে মনে মনে বলবা, হ্যাঁ বলেছি। বলেছো? হ্যাঁ বলেছি। আমি শুনেছি। এরকম তাকায় থাকে, তুমি শুনেছ? তাহলে আমিও শুনিনি, তুমিও শোনোনি, কিন্তু তুমি বলেছ, এটা তো সত্য। বলো কি শিশু বুঝেছ এবার? কিছু কিছু, অল্প অল্প। এই অল্প বোঝা ভালো, আলহামদুলিল্লাহ। বুঝছো, তোমাতেই 2টো অস্তিত্বের সম্মিলন, একটি অবস্তু, একটি বস্তু।
তো এখন এই দুই অস্তিত্বের কম্বিনেশন দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে আমি সৃষ্টিই করিনি এই অস্তিত্বটি, আর কোনো কারণে এরা আমার গোলামি করবে। এখন তাকে এমন একটা আনসিন জায়গায় পাঠানো হয়েছে। আল্লাহ আছেন আনসিনে, আমাকে পাঠিয়েছে এমন একটা দৃশ্যমান জগতে, যেটা বলেছেন এটা সব একটা মেলা। এখানকার কোনো কিছুকেই তুমি বিশ্বাস করবা না। মাতাউল গুরুর, কিছুক্ষণের একটা আয়োজন। মেলা যেমন হবে না, এই যে 2রা না 3রা থেকে শুরু হচ্ছে মেলা, গিয়ে দেখা যাবে দালান কোটা কি সুন্দর সুন্দর শোরুম বানানো। কারো পক্ষে তো বোঝাই সম্ভব নয় যে ইট দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো, না কাগজ দিয়ে বানানো। এরকম একটা মেলা পাতা আছে। কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? এই ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, শত্রুপক্ষ, শায়াতিনাল ইনস ওয়াল জিন। এখন এখানে কনক্লুশন হলো, সর্বশেষ কথা হলো এর প্রয়োজনটা কেন হলো। ফেরেশতা যেমন বানিয়ে নিয়েছেন, বস্তু জগতে তার ম্যানেজার দরকার, তিনি বানিয়ে নিলেই পারতেন। এইখানে খেলাফতের প্রশ্ন, কোরআনী খেলাফতের প্রশ্ন, যে আমাদের যে অনন্তকালের জীবন, তখন আমরা কি করব? শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ। সরকারি চাকুরি আইস ভাই করেন, জিজ্ঞেস করো। প্রিভিলেজেস অ্যান্ড রেসপন্সিবিলিটি গোজ টুগেদার। তাহলে আমাকে এইরকম একটা পৃথিবীর দায়িত্ব আমার একাকে দেওয়া হচ্ছে। বা ইন্না লাহু মুসিউন, বাড়িয়েই চলেছি আমি। তখন আমি কি করব? তাহলে প্রচণ্ড বৈরিতার সঙ্গে যদি মোকাবেলা আমি না করতে পারি, তাহলে আমার ভিতরে যে পাওয়ার যেটা আছে, দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে, সে পাওয়ারটা তো এক্সারশন হচ্ছে না, সে পাওয়ারটা তো এক্সপ্লোর হচ্ছে না। যত বেশি প্রতিকূলতার সঙ্গে ফাইট করব, অত বেশি ক্ষমতা বাড়বে আমার। এখন প্রতিকূলকে দেখে আমি যদি ভয় পেয়ে যাই, আমি গুটিয়ে যাব। আর প্রতিকূলতা দেখে যদি একটা ভাবনা শুধু হয় যে আল্লাহ বলেছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আমি তোমার সাথে আছি, তাহলে আর অলমাইটি যখন আমার সাথে, তা ভয় বলে কিছু আর থাকতে পারে কি অস্তিত্বে? ফাইটটা করো। ফাইটটা করলে কি হবে? তুমি শিখতে পাবা একা কিভাবে চলে। ছোট্ট উপলব্ধিটা আমাদের সেই কবির, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, দাঁড়াও। এর মধ্যে ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? একটা মানুষ যখন আত্ম অনুসন্ধানে, কথা বুঝছো, যেমন তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, এ কথা কে লিখতে পারে? কার পক্ষে লেখা সম্ভব? আমার যেটা আনন্দ সেটা তোমার কাছে ভালো লাগে না, এই জন্য তুমি তোমার যেটা সেটা ভালো লাগাতে তুমি নিজে নিচে নেমে এসেছো। এবং কে বলতে পারে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে? কার পক্ষে ভাবা সম্ভব? একত্বের সাধকের পক্ষে ভাবা সম্ভব। এটা মুছে দেওয়া যাবে না, এই কীর্তি মুছে দেওয়া যাবে না। কে মানলো আর কে না মানলো, আর কে কি ভাবলো না ভাবলো, কিছুই যায় আসে না। আমরা একত্বের সাধক, এবং ওটাই কোরআনের একমাত্র, মানে যেটা কালকে আমরা দেখাবো, আজকে আমরা দেখা। তাহলে হলো এইটা পাওয়া গেল। এখন গোলামির জন্য কি? যুগল সম্মিলনে মানে আল্লাহ আর আমি যুগল সম্মিলনে হেথায় নিত্য, অর্থাৎ আমার টোটাল এক্সপ্রেশনের একটা বাংলা বাক্য হবে আমার আত্মপ্রকাশ। আমার আত্মপ্রকাশ, আমার যে আত্মপ্রকাশ, আমার আত্মপ্রকাশে তুমি প্রকাশিত হচ্ছ, একে মোমেন বলে। একটা দোকানে গিয়ে 2 পয়সার চিনি কিনবো, সেটাও আত্মপ্রকাশেরই একটা কাজ। ওখানেও আমার আচরণ প্রকাশ পাবে।
কারোর সাথে আচরণ করব, কথা বলবো, কাজ করব, যাই কিছু আমি করি আমার আত্মপ্রকাশে স্বয়ং সৃষ্টিকর্তা প্রকাশিত হবেন। তাহলে তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Those who connect with me, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা রিজেক্ট করবে মাই কমিউনিকেশন, ওয়া কাযযাবু বিআয়াতিনা। তো আয়াত কি? আয়াত হলো কমিউনিকেশন। আয়াত কি? কমিউনিকেশন কাকে বলে বাংলায়? কে বলতে পারো? যোগাযোগের মাধ্যম। তোমার মধ্যে আমার মধ্যে কমিউনিকেশন হয় চিঠি, নয় ফোন। আনসিন যদি থাকে, তুমি দৃশ্যতে নাই, হয় চিঠি দেব, টেলিগ্রাম করব, ফোন করব। তো এই যে ব্যাপারটা, তো আল্লাহ তো চিঠি পাঠিয়েছেন। এই যে চিঠি, কিতাব শব্দটি মানে হলো রিটেন এনিথিং, লিখিত কিছু একটা, তাই কিতাব। এ তো কিতাব ছিল না, এ তো ছিল বলিত, কথিত, কথিত আর শুনিত। সেইটা লিখিত আকার হলো কেন? যখন রসুল থাকবে না, মানে বলার লোকটা যখন থাকবে না, তখন বলবে কে? তখন বলবে কাগজ। এই জন্য লিখিত, এবং আল্লাহ সংরক্ষণের সংরক্ষিত। আপনাকে আটকাবার জন্য একটা কথা বলে যে আপনি কোরআনটা পাইছেন কোথা থেকে? সেইটা বলে আল্লাহর কাছ থেকে পাইছি। উত্তর সোজা সিম্পল উত্তর হলো, এই মূর্খদের উত্তর হলো আল্লাহর কাছ থেকে পেয়েছি। এটা দিয়ে পেঁচাতে থাকে, হুম, এটা দিয়ে পেঁচাতে থাকে, মানে এটা দিয়ে আমাদেরকে করতে চায় আর কি। যখন ওই তুমি বলবো আল্লাহর কাছ থেকে পেয়েছি, এটাই বলবো, হ্যাঁ। তখন বলবো যে রাসূল দাবি। কারণ আপনি পড়েন না, এই জন্য যে আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, আর আমি এটার মধ্যে বাউ ডাউন করি, এটা একেবারে বিলিভ করি, এর প্রতিটি অক্ষর আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত। প্রত্যেকটি হ্যাঁ, এই জন্য আমার কাছে এটা কিতাব। যাই হোক, তো এখন এখানে এই প্রসঙ্গ শেষ করি। আমরা শেষ করব এইটা দিয়ে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। ও, যেটা দেখাতেন সূরা নূহে, যেখানে এনেছিলাম যে ইন্নাকা ইনতাযারহুম, ইন্নাকা ইনতাযারহুম, তোমাকে বলেছি একটাকেও ছেড়ে দেবা না। কার্যত তুমি যদি ছেড়ে দাও তাদেরকে, সব কাপড় বানায়। ইন্নাকা কার্যত তুমি, কার্যত তুমি, ইন যদি, তাযারহুম ছেড়ে দাও তাদেরকে, ইউদিল্লু বিভ্রান্ত করবে তারা, ইবাদাকা তোমার বান্দাদেরকে। ভাবতে পারো, ভাবতে পারো। এখন এই তোমার বান্দা কোত্থেকে হলো? মানে যেই সেই মানব অস্তিত্বের মধ্যে তোমার বান্দা, ওই যে ইল্লা আমি গোলামি করে, যেই বান্দার মধ্যে তোমার গোলামি করার চেতনাটা আছে, তাদেরকে বিভ্রান্ত করবে। এই দুইটা দল আলাদা, সম্পূর্ণ সেপারেট। ওয়ালা ইয়ালিদু, ওয়ালা ইয়ালিদু, আর না জন্মও দেবে, ইল্লা ইল্লা এছাড়া আর কিছুই, ফাজিরান ফাজিরান, একটা করে পাপিষ্ঠ, কাফফারান কাফফারান, একটা করে অকৃতজ্ঞ। জন্মগত এরকম পাপিষ্ঠ অকৃতজ্ঞ দেখেছো? আমার পুরো বংশতে ভরা। হ্যাঁ, আমি বলছি কি, আমি এটা যে আমি বিলং করি যেই ফ্যামিলি থেকে, তো আমি এরকম ব্যতিক্রম কেন? আমি আমাকে খুঁজেছি আমার পরিমণ্ডলে, যে আমার এরকম পাগলের মতো কোরআন ভালো লাগে, কোরআন বলতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, শোনাতে ইচ্ছে করে, আর একটা লোকও আমার এই একই ব্লাড হোল্ড করে যারা তাদের মধ্যে নাই। তাহলে বোঝা গেল ব্লাড ইজ এ নট কানেক্টিভিটি।
ব্লাড সম্পর্কের সূত্র নয়, বিশ্বাস সম্পর্কের সূত্র। রুহামা ও বাইনাহুম, এই সম্পর্ক আল্লাহ পেতে দেন। রক্ত হলো ব্লাডের যে ধারাবাহিকতা, মানুষ আগমনের একটা পরম্পরা রক্ষা করার একটা ব্যবস্থাপনা, নাথিং এলস। ইচ ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষ, আমার ভাই আলাদা একটা মানুষ, আমি একটা আলাদা মানুষ। তার ভিতরে মায়া, মমতা, ভালোবাসা কত কিছু তৈরি করে দিয়েছেন আঠার। একদম এবারে না শুধু ওপারে মুড়িগুলো সব আলাদা আলাদা না, কি সুন্দর খেজুরের গুড় লাগিয়ে মাখিয়ে মোয়া বানিয়ে দিয়েছেন। খা দুনিয়া। আবার যারা ভালো কাজ করবে তারা আবার জুরিয়াত সহ আল্লাহ ওইপারেও মিলিয়ে দিবে। হ্যাঁ, সে তো আছেই। ওটাই বলছিলাম মায়া মমতাটা হ্যাঁ। এখানে শেষ হয়ে না, মায়া মমতা এই সমস্ত দেওয়া হলো কেন? দেওয়া হলো এই মায়া মমতা, তুমি পৃথিবীতে এখনই চেয়েও না যে তুমি লুঙ্গি পরে খেতে কাজ করতেছো, রাস্তার পাশে গিয়ে জিন্সের পকেটে হাত দিয়ে তোমার পাঠানো পয়সা দিয়ে। তোমার লুঙ্গিটার দাম 300 টাকা আর ওর পরনে প্যান্টটার দাম 3000 টাকা। তোমার নিংড়ানো, তোমার এই দেহের রস নিংড়ানো পয়সা দিয়ে তাই না, 3000 টাকা, 5000 টাকার জুতা। আমার ছোটো শালা বলছিল, দুলাভাই দেখেন আপনাদের সময় শেষ, এখন আমাদের যুগ, আমাদের টাকাই পায়ের দিকে, ওর জুতাটা পড়ছে কয় টাকা দামের, বুঝছো? তো তাহলে সে এসে বলে যে বাবা এই যে কালকে তো চলে যাব, টাকা লাগবে যে। হ্যাঁ বাবা, জোগাড় করে রাখছি। নিজের বাপ জন্মদাতাকে দেখেও এইটুকু হয় না, উপলব্ধি হয় না যে বাবা কি অবস্থায় আছে এখন, হয় না। এই উপলব্ধিকে মেরে ফেলে কে? বর্তমান এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমটাই শয়তান তৈরি করেছে উপলব্ধিকে মেরে ফেলার জন্য। কোনো প্রয়োজনই নেই এখন। দেখেছো? নাই, আমার ছেলে মাথা ঘুরতো খালি যে বাবা কেন তুমি আমাকে পাঠাইলা 10টা বছর নষ্ট করার জন্য। আগে রাগ করেছে। চলো অন্যদিকে না যাই মনটা। তো এখন কি হলো? এখন আমরা দেখলাম তাহলে কি হলো, এরা একটাকেও ছেড়ে দেবে না। তাহলে জন্মগতভাবেও পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞ জন্মায়। বোঝো, এইখানে যখন বসতাম মাটিতে, তখন আমি একা একা বসে আছি, কার জন্য যেন অপেক্ষা করতেছি। তো আমি ভাবছি যে আমি আমাকে নিয়ে ভাবছি যে আমার এই যে কোরআন কেন্দ্রিক একটা জীবন ভালোবাসি, স্বপ্ন দেখি, বহু বছর আগে, 20 বছর হয়ে গেছে অন্তত। তো এই ব্যাপারটার বাস্তবতা কি আসলে? আমি কি আসলেই কোনো রাইট পথে চলছি বা সঠিক পথে চলছি? তো ভাবতে ভাবতে হঠাৎ করে তখন খুব সূরা ইউসুফটাকে আমি আত্মস্থ করার চেষ্টা করতাম। কারণ সূরা ইউসুফের যে কোরআনী বিন্যাসের যে অবস্থান, সেটা হলো মাঝখানে। এবং কোরআন একদম বিশেষ করে বলছে আহসানুল কাসাস, মানে সর্বোত্তম ঘটনার বর্ণনা, কিসসা না, কিন্তু ঘটনার বর্ণনা। মানুষের মধ্যে যত রকমের ঘটনা ঘটবে তার মধ্যে সর্বোত্তম একটি ঘটনার বর্ণনা। তো সেইখানে দেখলাম যে একজন নবীর পুত্র, নবীর মুখ দিয়ে বলা হচ্ছে এগুলো সব শয়তান। এখন যেহেতু নবীর পুত্র, সেহেতু তৌফিক হয়েছে পরে ফিরে আসার। এই আল্লাহর কারিশমা দেখো, যেহেতু এই সন্তানদের জন্মটা পিওর ছিল, আচরণে শয়তান হয়ে গিয়েছিল, শয়তানের পাল্লায় পড়েছিল, কিন্তু ফেরার যে চেতনাটা কোথায় পেল তারা? যে বাবা আমাদের জন্য প্রার্থনা করো, ক্ষমা চাও, কোথায় পেল তারা? জন্মগত সূত্রে। ওইটারই ধারাবাহিকতা বনী ইসরায়েলে রেখে আল্লাহ দেখেছেন যে যতই এগোয় এবং যতই সেটা বংশগত ধারাবাহিকতার নির্ভরশীল হয়, অতই চেতনাটা মারা যায়। এটা কেউই বোঝে নাই, আমি জানি।
যতই এগোয়, যতই বংশগত চেতনাটা মানে বংশগত ধারাবাহিকতা যতই এগোবে, এগোবে, এক জন্ম এক প্রজন্মের পর আর এক প্রজন্ম, তারপরে আর এক প্রজন্ম, এভাবে যতই এগোবে তখন এই বংশগত ধারাবাহিকতাটাই তার অস্তিত্বের মধ্যে মেজর হয়ে যাবে, তার ভাবনা চিন্তার মধ্যে। তাই তো হয় চেতনাটা মনে হয়। এটা বাস্তবতা কি না? বিশ্বাসের মূল্য সেখানে থাকবে না। একদম ঠিক কথা। এই এক্সাম্পলটা আমাদের কাছে কোরআন দেওয়ার আগে পুরো ঘটনাটা বলে দিয়েছেন, বুঝেছো তো? যারা কোরআন হাতে নিয়েছো তারা বুঝে নাও। আমি নিজের হাতে লালন পালন করে দেখেছি একটা মানব প্রজন্মকে, কোনো কাজে আসেনি। এই কাহিনীও তোমাদেরকে খুলে বললাম। পারবা কি রাখতে এই দায়িত্ব? আল্লাহ যালিকুম ইসরি, এটা একটা দুর্বহ বোঝা। এই বোঝা এমন বোঝা নয় যে মাথায় নিয়ে দিলেন, কথা বুঝছো? এই আমাদের দেশে মাঝি ডাকতো, মাঝিরা তো নিয়ে যাবে লঞ্চ ঘাটে, তো ভোর রাত্রে আসছে, আইসা পান্তা ভাত খাইছে, খাওয়ার পরে বলছে ও কি আছে হুজুর, কথা বুঝছো তো? বলছে যে এরকম আমি আর আমার ফ্যামিলি। তো মাঝি একটা কিছু বুঝে নিছে, যাওয়ার পরে এখন সুটকেসটা হাতে ধরায় দিয়েছে, সুটকেসটা মাথায় নিচে নিয়ে গেছে, স্যার আমার আটটা তো খালি, ফ্যামিলিটা দেন। ও ফ্যামিলিটাকে একটা বস্তা বানাবে। আর কি, হাত খালি লয়ে যাই ফ্যামিলি, বুঝছো? এইরকম বুঝ। আমার খাওয়াটা বলেছে এবং এই যে জালুমান জাহুলা, এখন দেখেছো নিজেকে একটা জাহেল হিসেবে ঘেন্না করতে শেখো। মানে মানুষের অবস্থা এই, আমাদের অবস্থা এই, এই প্রকৃতি অবস্থা কিছুই বুঝি না। কিছুই বুঝি না। আল্লাহ বলতেছে ফ্যামিলি, আমরা মনে করতেছি একটা বস্তা। হ্যাঁ, তাহলে এইটা আমরা পারলাম একটা কনক্লুশনে আসতে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি জীবনের শ্রেষ্ঠ না, ওই জসিমের ওখান থেকে আবার শেষ করব। সূরা 17 নম্বর প্রথম আয়াত, যেটা যে আল্লাহ রসুলকে বলেছেন, আমার একজন গুরু বলেছেন যে একটা মানুষের সর্বোচ্চ উত্থান, একটা মানুষের জীবনের লক্ষ্য হবে আল্লাহর বান্দা হওয়া। মানে এটা নবী রসুলেরও ঊর্ধ্বতন পর্যায়ে হলো বান্দা হওয়া। নবী রাসূলেরও এক নম্বর। যে একটি মানব অস্তিত্ব শুধু আল্লাহর হুকুম পালন করার জন্যই এক্সিস্ট করে, আর ওইটার কথাই ওই যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। তো সেটা নবী রাসূলেরও উপরে হলো। হ্যাঁ, বান্দা তো। এবং নবী রসুল তো বাছাই করা হয় বান্দাদের মধ্যে থেকে। কিন্তু ভাই এবং এই নো কোশ্চেন, এলোমেলো হয়ে যাবে সিচুয়েশনটা। মূসাকে কার কাছে পাঠাইছে দেখেছো? না না মুসা কাহাব ওই যে দুই সমুদ্রে খিজির আলাইহিস সালাম বান্দার কাছে কার কাছে পাঠাইছে? আমাদের বান্দার কাছে। চপ, একজন জ্ঞানী ব্যক্তির কাছে। জ্ঞানী লেখা আছে এখানে, বাইর কর বাইর কর বাইর কর। এই যে একজন আল্লাহ বান্দার কাছে। তো এই যে তারা দুজন আমাদের বান্দারে বান্দাকে পেল। ফেরাউন পুত্র, ফেরাউনের পাল্লক পুত্র, আল্লাহর মনোনীত রাসূল, তাই না? জালালি মেজাজ, ঘুষি মেরে মানুষ মেরে ফেলে। রাত পরিবারের মানুষ আছে। হ্যাঁ, তারে পাঠাইছে ধৈর্য ধরতে, ধৈর্য শিখতে। তারে পাঠাইছে বান্দার কাছে। বান্দার কাছে এবং এই বান্দার চেতনাটা ছড়াবে, কথা লম্বা হবে আরও। এই বান্দার চেতনাটা হিন্দু মাইথের মধ্যে পাওয়া যায়। হিন্দু মাইথোলজি যদি ঘাটো, এই যে বৈরাগ্যতা কোত্থেকে এসেছে, আমাদের ইসলামও যে বৈরাগ্যতার কনসেপশনটা নিয়েছে সেটা মূলত মানে যে সুফিবাদী নিয়ে সুফিবাদটা নিয়েছে সেটা মূলত বৈরাগ্যতা থেকেই এসেছে। এবং এই বৈরাগ্যতার শিকার খ্রিস্টানরাও হয়েছে, যেটা সূরা হাদীদে আমরা দেখেছি যে আমি বলিনি তারপরেও তারা নিয়েছে আল্লাহর বান্দা। তার মানে একেবারে আল্লাহকে মানে সর্বোচ্চ পারফরমেন্স দেখাবার জন্য প্রভু এই নাও সব ছাড়লাম। এক কাপড়ে হ্যাঁ, এইখানে হলো সেই মানবীয় কৌশলটা, যে মানুষের বুদ্ধিমত্তা মানুষকে দেওয়া হয়েছে, থাকবে সব কিছুর মধ্যে
পৃথিবীতে কিছু মিশবে না কোথাও। বাই মাস এবং এইখানে ভাই পিতার কাছে শ্রদ্ধা নিবেদন করতেই হয়, মরহুমের জন্য প্রার্থনাই করতে হয়, আল্লাহর কাছে ক্ষমা করে দিও তাকে, যে তার কাছ থেকে শিখেছি এইটা। বিশাল এক পরিবারের মধ্যে একজন, কিন্তু সে আলাদা। আমাদের পরিবারের মধ্যে তিনি আমাদের বাবা, তিনি আমার মায়ের হাজব্যান্ড, কিন্তু তাকে ছোঁয়া যায় না। অথচ হাসছেন, কথা বলছেন, জামা কিনে দিচ্ছেন, চলো বাজারে যাই, তাকে ছোঁয়া যায় না। কি একটা মানুষ, অন্য একটা ধ্যানে মগ্ন। তো সেইখানে এখন এখানে আমার যে চিরশত্রু যিনি, তিনি এখন একটু একটু স্তিমিত হয়ে এসেছেন। তুই বললি কেন? দেখছো শয়তানকে চেনে কিভাবে, দেখো। বুঝছে না, স্তিমিত হয়ে এসেছে কেন? এই জন্যে যে দেখেছে যে এই যে এই চলার মধ্যে কোনো বার্তায় নেই, কোনো ড্রপ আউট নেই। এই কতদিন, বোধহয় বছর 2 হলো বন্ধ হয়েছে, যে প্রতিদিনই কি দর্শ লাগবে? একদিন না গেলে হয় না। 10 মানে পাঠ। একদিন না গেলে হয় না। হ্যাঁ, বুঝছো তো, স্থিমিত হয়ে আসে, পরিবেশ পরিস্থিতি সব মেনে নিতে বাধ্য হয় যে এই লোকটা আউট অফ বাউন্ড। এইখানে আপনাকে আসতে হচ্ছে। মরতে মরতে অবলম্বন আপনার এই আল্লাহর কিতাব। কিছু অংশ পাবে আপনার, আপনি যদি বেহেশতে পান উনি কি কিছু পাবে? কে? নো শেয়ারিং, যদি উনি আবার নো শেয়ারিং, বলে যে উনি কি ফাইল হোল্ড করলো, নো শেয়ারিং, নো শেয়ারিং। যেহেতু সাফারিং করছে অনেক কিছু পাইতেও পারে আল্লাহ কিছু দিতে না, ওটা তো আল্লাহ নূহকেও দিয়েছিলেন, লুতকেও দিয়েছিলেন। কিন্তু ভাই যদি কিছু পরিমাণ আপনাকে কমও নষ্ট থাকে না করে। তাহলে সেটা তো আল্লাহ করে দিবেন, পূরণ করে দিবেন। মাথা খারাপ, এত সমস্ত সুন্দর সুন্দর মহিলারা বসে আছে, এই সমস্ত পুরনো জিনিস কি বলতে? তো ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নিবেন না।